أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب العالمين মুখে বলেন ইয়া আল্লাহ ইয়া গফফারুজ যুনুব ওয়া ইয়া সাত্তারুল উয়ুব। ছোটবেলা থেকে আজ পর্যন্ত ইচ্ছায় অনিচ্ছায় যত কবিরা গুনাহ, সগীরা গুনাহ, জানা অজানা শিরিক গুনাহ, গীবত, চুগলখুরি, বহুতান, রিয়া, সুমাত, লোক দেখানো ইবাদত, নামাজ কজা, জামাত তরক, মিথ্যা কথা, মা বাবার সাথে বেয়াদবি, উস্তাদের সাথে বেয়াদবি, মাহফিলের বেয়াদবি, সমস্ত গুনাহ থেকে ইয়া আল্লাহ এর গুনাহ স্বীকার করছি। আমরা গুনাহগার। আপনি দয়ার মহাসাগর, আপনার মহাসাগরে আমাদের গুনাহগুলা ভাসাইয়া দিন। আমিন সুম্মা আমিন। আজকের এই মাহফিলটুকু যেন আল্লাহর আউলিয়া কেরামের রূপাকে চলে যায়। ঈসা আলাইহিস বিষয়ে একবার সূরা ফাতিহা বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। তিনবার সূরা ইখলাস বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। তাহলে এবার আমরা দোয়া করব। দয়া করে কেউ কথা বলবেন না। কথা বললে মুনাজাতের বিপরীত হইলে আরো উল্টা বদদুয়া পড়বে। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বানা আলাইকা তাওয়াক্কালনা ওয়া ইলাইকা আনাবনা ওয়া ইলাইকাল মাসির। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. إلهي عبدك العابق رجع إلى بابك عبدك العاصي رجع إلى الصلح عبدك المذنب أتاك بالعذر فاعف عنا بجودك وتقبلنا بفضلك وانظر إلينا برحمتك. اللهم اغفر لنا ما سلف من الذنوب وعاصمنا فيما بقي من الأجل وإن الخير كله بيدك وأنت بنا رؤوف رحيم. اللهم إنا نسألك أن ترزقنا وترزق أصحاب دعوتنا وترزق الحاضرين إيمانا كاملا ويقينا صادقا وقلبا خاشعا ولسانا ذاكرا وعينا باكيا وحياة طيبة وصحة كاملة وأولادا صالحا وزوجة صالحا وعلما نافعا وفهما كاملا وفوزا عظيما وسعيا مشكورا وحجا مبرورا وعمرة مقبولا مرة بعد مرة وتوبة نصوحا
وتوبة نصوحا وتوبة نصوحا وتوبة قبل الموت وراحة عند الموت والعفو عند الحساب والفوز بالجنة والنجاة من النار رب العالمين দীর্ঘ বছর থেকে এই এলাকার মধ্যে হযরত খাজা আজমিরি রহমতুল্লাহ আলাইহির নাম অনুসারে অনেকবার এই মাহফিল হয়েছে, এখনো টিকে আছে। আল্লাহ কিয়ামত পর্যন্ত এই মাহফিলকে টিকাই রাখো আল্লাহ। যাদের ক্ষুদ্র থেকে বৃহত্তম দানের মাধ্যমে টাকা পয়সা দিয়া, সহযোগিতা দিয়া, রতে বলে বুদ্ধি সব কিছু সহযোগিতা দিয়া আল্লাহ যারা এই মাহফিলটাকে বাস্তবায়ন করলেন সবাইকে কবুল করে নাও আল্লাহ। এই আরামের ঘুম হারাম করে কনকনে শীতের মধ্যে আল্লাহ এই গভীর রজনীতে আপনার দরবারে আমরা হাত তুলেছি আল্লাহ। এ আল্লাহ, সরকারি বেসরকারি সমস্ত অফিস আদালত বন্ধ হয়ে গেছে, আপনার রহমতের অফিস খোলা। বড় আশা নিয়া আমরা গুনাহগার বান্দারা গুনার বড় বড় বোঝা মাথায় নিয়া গুনার প্রশান্ত মহাসাগরে সাঁতরি সাঁতরি এই মাহফিলের উসিলা ধরে আপনার দরবারে হাত উঁচু করেছি আল্লাহ। গুনাহ তো করে ফেলেছি, গুনাহ করলেও স্বীকার করি আল্লাহ। মাওলারে, যত রকমের পুলিশ আর্মি বিডিআর আসামি ধরলে রিমান্ডে নেয়, রিমান্ড নেওয়ার আগে যদি স্বীকার করে আর রিমান্ডে নেয় না, তাদের প্রহার করে না আল্লাহ। আমরা তো স্বীকার করি, আমাদেরকে রিমান্ডে নিও না মাওলা। আল্লাহ, মা যখন সন্তান ছোট ছোট বাচ্চাদেরকে শাসনের জন্য প্রহার করে, মা মা করে জড়াই ধরে, মা যত কঠিন হৃদয়ের হোক না কেন নিজের বাচ্চাকে রাগারাগির কফর করার পর আবার নিজের বুকে টেনে নেয়। আল্লাহ, আপনি তো রহমানুর রহিম, দয়ার মহাসাগর। গুনাহ করলেও তো আপনার বান্দা, আপনার বান্দা বান্দিরা স্বীকার করে আপনার দরবারে হাজির হয়েছি মাওলা। আপনি বিসমিল্লাহর মধ্যে রহমান রহিম বলেছেন, আলহামদুর মধ্যে রহমান রহিম বলেছেন। আল্লাহ, আপনার অনেক সিফাতি নামের উসিলা হাত তুলেছি আল্লাহ, আমাদের গুনাহ মাফ করে দাও। জীবনে কত গুনাহ করলাম, মিথ্যা কথা বলেছি, গীবত করেছি, চুগলখড়ি করেছি, চায়ের দোকানে বসে বসে সাধনা করেছি মাওলা। নামাজের জন্য যাই নাই, নামাজ হাইয়া আলাস সালাহ বললে নামাজের ছাড়া দিয়ে যাই। মাহফিলে একটা টুপি আনতে পারি নাই, মা বাবার সাথে বিয়াদবি করেছি, স্ত্রীর হক আদায় করি নাই, সন্তানের হক আদায় করি নাই। সমস্ত গুনাহ থেকে আজকে আপনার দরবারে গুনাহ মাফ চাইতেছি মাওলা। রব্বুল আলামিন হযরত ইউসুফ আলাইহিস সালামকে যখন তার সৎ ভাইরা কূপের মধ্যে নিক্ষেপ করে জিমিনে নিজের হাসদ পূরণ করেছিল, হযরত ইউসুফ আলাইহিস সালাম যখন গভর্নর হলেন, মন্ত্রী হইলেন, তখন রাজা হইলেন, ইচ্ছা করলে ভাইদেরকে প্রতিশোধ নিতে পারতেন, কিন্তু প্রতিশোধ নেয় নাই, মাফ করে দিলেন। আল্লাহ, আমরা তো ইউসুফ আলাইহিস সালামের ভাইয়ের চাইতে দোষ করি নাই, আমরা তো এত বড় অপরাধ করেছি বলে আমাদের মনে পড়ে না। গুনাহ করলেও স্বীকার করি। ইউসুফ আলাইহিস সালাম আপনার বান্দা হয়ে যদি সৎ ভাইদেরকে মাফ করে দেন, আপনি কেন আমাদের মাফ করবেন? আল্লাহ, আমাদের মাফ করে দে আল্লাহ। গুনাহ করতে করতে কালো দাগ পড়ে গেছে মাওলা, নামাজের জন্য মন যাইতে চায় না, মাহফিলে আসতে মন চায় না। 20 ঘন্টা হয়েছে তামাশার মধ্যে সময় নষ্ট করেছি, হালাল ভাবে চলতে পারি নাই, মায়ের সাথে রাগারাগি করেছি, বেয়াদবি করেছি। আল্লাহ, আমার মা বাবা আজকে কার কোন মা বাবা কোথায় আছে আমরা জানি না মাওলা। রব্বুল আলামিন, এখানে যাদের মা হারিয়েছি, বাবা হারিয়েছি আমরা, তাদের মা বাবা এবং আমাদের মা বাবার কবরকে জান্নাতের বাগান বানাইয়া দাও আল্লাহ। যখন তৌফিক ছিল না, মা ছিলেন, বাবা ছিলেন, এখন তৌফিক দিলে মা নাই, বাবা না,
গরমকালে যদি দুনিয়ায় থাকতেন দামি দামি এসির ব্যবস্থা করতাম, নিজে না খেয়ে মা বাবাকে খাওয়াইতাম। শীতকাল হইলে দামি দামি রজাই তুষকের ব্যবস্থা করতাম। আল্লাহ, কত ডাক্তার ইঞ্জিনিয়ার কত ধনী হওয়ার পরও মা বাবার কোনো কাজে আসতেছি না আমরা। কবরের মধ্যে ঠান্ডা, বিচ্ছুর কামড় খায় কিনা জানি না, সাপের কামড় খায় কিনা জানি না। মাটির ঘর, মাটির দুয়ার, মাটির তো বিছানা, কত কষ্ট করে জীবন কাটাচ্ছে মৌলা। আজকে এই মাহফিলের উসিলা তাদের সবাইকে মাফ করে দাও আল্লাহ। এখানে অনেক হাড়ের রুগী আছেন, অনেক ব্লাড প্রেশারের রুগী আছেন, ডায়াবেটিস রুগী আছেন, কোলেস্টেরল রুগী আছেন আল্লাহ। অনেকে রক্তের রুগী, থ্যালাসেমিয়া রুগী, মুক্তিতে মাঝে মাঝে রক্ত আল্লাহ। অনেকে ছেলে মেয়েদেরকে মাঝে মাঝে সপ্তাহে সপ্তাহে রক্ত দিতে হয়, রক্ত না দিলে তাদের প্রাণ যায় যায় অবস্থা। আল্লাহ, তুমি স্পেশাল রহমত দিয়ে মাহফিল উসিলা সকলের কঠিন রোগ থেকে সুস্থ করে দাও আল্লাহ। ডাক্তার কবিরাজ যেখানে শেষ, অভিজ্ঞ ডাক্তারের জ্ঞান যখন শেষ, আপনার রহমত শুরু আল্লাহ। এই মাহফিলের আশেপাশে যারা মা বোনরা হাত তুলেছেন, দোকানদার ব্যবসায়ী ভাইয়েরা হাত তুলেছেন, উপস্থিতিরা হাত তুলেছেন, মুরব্বীরা হাত তুলেছেন, প্রত্যেকের হাত কবুল করে না আল্লাহ। আজকে মাহফিলের জন্য দীর্ঘদিন থেকে কষ্ট করে আসতেছে, খাস করে আমার ছোট ভাই জামা আল্লাহ, তার অন্তরটা খুব সাদা আল্লাহ। আমাকে মসজিদে গিয়ে কানে কানে বলতেছে আপনাকে দোয়া করতে, আমি তো গুনাহগার, আমার মতো গুনাহগার দুনিয়াতে কেউ নাই আল্লাহ। কিন্তু স্বীকার করি গুনাহ হয়ে গেছে, সুদের গুনাহ, ঘুষের গুনাহ। 34 বছর পর্যন্ত আপনার কোরআনের খাদেম হিসেবে জীবন কাটাইলাম আল্লাহ। কোরআনের উসিলা, হাদিস শরীফের উসিলা জামাল ভাই সহ তার সাথীরা যারা কষ্ট করে নাম জানা অজানা যারা মেহনত করেছেন, মাহফিল দিকে বাস্তবায়ন করেছেন, প্রত্যেকের হাজাত পুরা করো আল্লাহ। ইয়া আল্লাহ, আসরের পর থেকে এ পর্যন্ত যত তবরুক বিতরণ হবে, খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছেন, মেহমানদারি করেছেন আল্লাহ, যত আলোচনা হয়েছে, কোরআন হাদিসের মূল্যবান কথা হয়েছে, সালাতু সালাম হয়েছে, সবগুলো সব আকায়ে নামদার মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৌঁছাইয়া দাও। সোনার মদিনায় নূরানি জলসায় পৌঁছাইয়া দাও। সমস্ত আম্বিয়ায়ে কেরাম, মুরসালিনে কেরাম, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবে তাবেঈন, উলামায়ে কেরাম, বুজুর্গানে দ্বীন, খাস করে যার নাম দিয়ে মাহফিলটা শুরু হয়েছিল, খ্বাজা মুঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহি, হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহি, পীরানা পীর হযরত দস্তগীর শেখ মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহির রূপকে সব পৌঁছাইয়া দাও। ইমাম মুহাম্মদ মুজাদ্দিদ আল-সানি রহমতুল্লাহির রূপকে সব পৌঁছাইয়া দাও। ইমাম সৈয়দা আব্দুল বারী রহমতুল্লাহির রূপকে সব পৌঁছাইয়া দাও। হাফেজ হামিদ হাসান আলাউই আজমগীর রহমতুল্লাহির রূপকে সব পৌঁছাইয়া দাও আল্লাহ। হযরত মাওলানা আব্দুস সালাম রহমতুল্লাহি, হযরত শাহ মাওলানা হাবিব আহমদ রহমতুল্লাহি আলাইহি, হযরত শাহ মাওলানা উবাইদুর রহমতুল্লাহি, হযরত মাওলানা আব্দুল হাকিম রহমতুল্লাহি আলাইহি, বাইরুস শরাফের হুজুর কেবলা, হযরত কেবলা রহমতুল্লাহির রূপকে সব পৌঁছাইয়া দাও। আজকের আল্লাহ বাহারুল উলুম হযরত খাজা মুঈনুদ্দিন রহমতুল্লাহির রূপকে সব পৌঁছাইয়া দাও। কোটা হালিফি সাহেব হুজুর হাফেজ আব্দুল হাই রহমতুল্লাহির রূপকে সব পৌঁছাইয়া দাও। ইয়া আল্লাহ, এই মাহফিলের রেগুলার বক্তা থাকতেন, ওয়াইস হিসাবে আমাদেরকে সুন্দর বয়ান দিতেন হযরত মাওলানা হাবিব শফিক রহমতুল্লাহি আলাইহি, আল্লাহ তার রূপকে সব পৌঁছাইয়া দাও। ইয়া আল্লাহ, যারা মাহফিলের উদ্যোক্তা, যাদের কষ্টে এই মাহফিল আমরা পেয়েছি, তাদের মা বাবা, দাদা দাদি, নানা নানি, হালাহালু সহ বন্ধু বান্ধব যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছেন, তাদের রূপকে সব পৌঁছাইয়া দাও। আদুনগর ইউনিয়নের দক্ষিণ থেকে উত্তর মাথা, পশ্চিম থেকে পূর্ব, উপরে এবং নিচে যত আল্লাহ মখলুকাত দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছেন, তাদের রূপকে সব পৌঁছাইয়া দাও। খাস করে আল্লাহ, আমাদেরকে উলামায়ে কেরামকে স্বাধীনভাবে নিঃশ্বাস ফেলাইবার মতো কোরআন হাদিসের স্বাধীন কথা বলার জন্য, বৈষম্যহীন দেশ রক্ষার জন্য, সুদ ঘুষ দুর্নীতি মুক্ত দেশ রক্ষার জন্য, ন্যায় বিচার কায়েমের জন্য, জুলুম থেকে, ফ্যাসিস্ট
সরকার থেকে বাঁচাইবার জন্য যে সমস্ত ছোট ছোট বাচ্চারা মায়ের কুলে সন্তান থেকে রিক্সাওয়ালা ফেরিওয়ালা ছাত্র জনতার তাজা রক্ত বিনিময়ে যারা আমাদেরকে শাহাদতের মাধ্যমে দিয়ে গেলেন, আল্লাহ তাদের রূপাকে সওয়াব পৌঁছাইয়া দাও। ইয়া আল্লাহর ওই জমিনে ফিলিস্তিনের যত আল্লাহ 60,000-এর উপরে আল্লাহ মা বোন শিশু দুনিয়া থেকে শাহাদত বরণ করে চলে গেছেন, মজলুম হয়েছে, আল্লাহ তাদের রূপাকে সওয়াব পৌঁছাইয়া দাও। আল্লাহ আমাদের সকলের হাজত পুরা করো আল্লাহ। আল্লাহ আমরা যে গুনাহগার স্বীকার করি, আমাদের গুনাহ মাফ করে দাও। ইয়া আল্লাহ আজকের এই মাহফিলটুকু সেই দিনের জন্য নাজাতের জরিয়া বানাইয়া দিও যেই দিনে আমরা ঘুম যাবো আর ঘুম থেকে উঠার সুযোগ হবে না। জীবনের শেষ ঘুম নিজের গোসল নিয়ে দিতে পারবো না, দামি দামি কাপড় থাকার পরও মার্কিন সাদা কাপড় পরাইয়া মসজিদ পাহাড়ের আল্লাহ ঈদগাহের ময়দানে নিয়ে যাওয়া হবে। প্রতি বছর ঈদ দিন আর নামাজ পড়ে চলে যাইতাম, ছেলে মেয়েরা সালাম করতো, সেদিন তো আর ফিরে যাওয়ার সুযোগ আল্লাহ তো জানাজার নামাজের পর বন্ধুরা আমাদেরকে যখন কাটিয়া করে মাটির ভিতরে দিয়ে চলে আসবে, মুনকার নাকির যখন মান রব্বুকা মা দীনুকা ওয়া মান নবিয়ুকা প্রশ্ন করবে, এই কঠিন মুহূর্তের জন্য নাজাতের জরিয়া বানাইয়া দিও আল্লাহ। যখন চতুর্দিকে এক ছাপে উত্তর ডান পাশের হাড্ডি বাম পাশে চলে আসবে, বাম পাশের হাড্ডি ডান পাশে চলে আসবে, চিৎকার মানুষ ছাড়া জিন মানুষ ছাড়া সবাই শুনতে পারবে, সেই দিনের জন্য নাজাতের জরিয়া বানাইয়া দিও। ফুলসেরাত পার হওয়ার সময় হাসরের দিন নসরের দিন কিয়ামতের দিন আল্লাহ এই মাহফিলটুকু আরো আমালে সালেহা সবগুলো নাজাতের উসিলা বানাইয়া দাও আল্লাহ। দেশের প্রতি রহমান নাযিল করো আল্লাহ। আল্লাহ সারা দেশের মধ্যে শৃঙ্খলা নিরাপত্তা বিধান করার সাহসিকতা দান করো আল্লাহ। আল্লাহ যে কোনো উসিলায় যাদেরকে আপনি অন্তর্বর্তী সরকারের দায়িত্ব দিয়েছেন সৎ সাহসের সাথে দেশপ্রেম নিয়ে নিরপেক্ষ ভূমিকা পালন করে দেশটাকে আল্লাহ এই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি থেকে আমাদের গরিব মানুষদের বাঁচাইতে পারে তৌফিক দান করো আল্লাহ। চুরি ডাকাতি রাহাজানি থেকে হেফাজত করো। মব জাস্টিস তথা বিচার নিজের হাতে আইন হাতে নিয়ে আল্লাহ নিজেরাই বিচার করে মানুষ মেরে ফেলে মানুষকে হত্যা করে এই সমস্ত পরিবেশ থেকে আমাদের রেহাই যাও আল্লাহ। আল্লাহ আমার বাইরা 3 মিনিট নিজের বাসা দিয়া আপনার কাছে দোয়া করতেছেন, আমরা নিজেরা নিজে আল্লাহ হাসে কিছু হয় ইয়া আল্লাহ। আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন, আল্লাহ মাহফিল কবুল, আল্লাহ খরচ মুক্তি করে দিন, আল্লাহ বাজার মুক্তি করে দিন, আল্লাহ আপনার বান্দাদের মনের আশা পুরা করো আল্লাহ। আল্লাহ আপনার কানে 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 মনে মনে যে দোয়া করতেছে এটা কবুল করে নাও আল্লাহ। যার যে সমস্যা সমস্যার সমাধান করে দাও আল্লাহ। আল্লাহ তরিকতের মাহফিল 20 তারিখের মাহফিল সফল করো আল্লাহ। আল্লাহ আমাদের হালাল হারাম বুঝে চলার তৌফিক দান করো আল্লাহ। আল্লাহ আজকে এই মাহফিল থেকে একজনের জন্য বেনামাজি না থাকে সবাইকে নামাজি বানাইয়া দাও আল্লাহ। সবাইকে নামাজি বানাইয়া দাও আল্লাহ। জানাজার পর বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে যেন আমরা মিথ্যে কথা বলতে না হয় আল্লাহ। আমাদের সবাইকে মিল্লাতি রাসূলিল্লাহর উপর আল্লাহ অটল রাখো আল্লাহ। আল্লাহ এই মাহফিল দিকে যারা যাবে দাড়ি ছাড়া দিকে দাড়িওয়ালা বানাইয়া দাও, টুপি ছাড়া থেকে টুপিওয়ালা বানাইয়া দাও, বখিলদেরকে আল্লাহ দাতা বানাইয়া দাও, কৃপণদেরকে আল্লাহ সখী বানাইয়া দাও, অভাবীদেরকে অভাব মুক্ত করে দাও, কর্জওয়ালাদেরকে কর্জ মুক্ত করে দাও আল্লাহ। আমার মা বোনেরা খালারা কোনোদিন মাহফিলে আসতে পারে না, নিজের বাসা থেকে ঘরে ঘরে হাত তুলেছেন আল্লাহ। আমার মা বোনদেরকে সমস্ত আশা পুরা করে দাও। খাস করে যাদের ঘরের মধ্যে উপযুক্ত মেয়ে
মেয়ে আছে, আল্লাহ সামাজিকতার কারণে, আল্লাহ যৌতুকের কারণে বিয়ে দিতে পারতেছে না, মৌলা উপযুক্ত একটা পাত্র মিলাইয়া দাও। আল্লাহ মেয়েদের দায়গ্রস্ত থেকে আমাদের হেফাজত করো আল্লাহ। যাদের ঘরে উপযুক্ত পাত্র আছে ও সৌজায় সালেহার ব্যবস্থা করে দাও আল্লাহ। লোহারডি পাড় থেকে আদি রাস্তা পর্যন্ত প্রায় সময় অ্যাক্সিডেন্ট হয়, প্রায় সময় আল্লাহ বিপদ আসে। আসমানি বলা জমিনি বলেন 24 ঘন্টা আমাদেরকে ঘিরে রাখছে আল্লাহ। আল্লাহ এই জায়গা থেকে তুমি বিপদ তুলে নাও। আসমানি বলা জমিনকে হেফাজত করো। যুবক তরুণ কিশোর ভাইদেরকে আল্লাহ মোটর সাইকেলের নামে মোটর সাইকেল থেকে হেফাজত করো আল্লাহ। আল্লাহ আমাদের যুবক ভাইদেরকে আল্লাহ ধৈর্যশীলতা দান করো আল্লাহ। নিজের জওয়ানের মধ্যে আল্লাহ কন্ট্রোল করার তৌফিক দান করো আল্লাহ। আল্লাহ যা দোয়া করলাম, যা দোয়া করি না, সমস্ত দোয়া কবুল করো আল্লাহ। আল্লাহ আগুনের শেষের মধ্যে প্রায় সময় আগুন ধরে, আল্লাহ এই আগুনের বিপদ থেকে হেফাজত করো আল্লাহ। গ্যাস সিলিন্ডার থেকে আল্লাহ আধুনগরের প্রতিটি বাজারের দোকানকে আল্লাহ হেফাজত করো। চুরি ডাকাতি থেকে, পুলিশি হয়রানি থেকে, রাহাজানি থেকে, মাদক আসক্তি থেকে হেফাজত করো আল্লাহ। আল্লাহ বাজার কমিটিকে আবার নতুনভাবে চাঙ্গা করার তৌফিক দান করো আল্লাহ। সুবহানা রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রব্বিল আলামিন। ইলাহি আব্দুকাল আসি আতাকা মুকিরুন বিযুনুবি ওয়া কাদ দাআকা ইনতা গফির ফান্তা আহালুন লাযাকা وإن تدرد فمن يرحم سواك। আল্লাহ বড় আশা নিয়ে আপনার দরবারে আমরা হাত তুলেছি আল্লাহ। আমাদের বান্দারা ভক্তি সহকারে একাগ্রতা নিয়ে দোয়া করতেছে, সুখের পর দিয়ে বুক বসাচ্ছে আল্লাহ। কোন বান্দার কাছে গিয়ে এতক্ষণ যদি কিছু চাইলেও তারা দিত আল্লাহ। আপনি তো সমস্ত বান্দাদেরকে দিয়ে থাকেন, আপনি রহমান রহিম, আপনি কেন আমাদেরকে দিবেন না মৌলা? আমাদের কবুল করে নিন আল্লাহ। যা দোয়া করলাম, যার দোয়া করতে পারি নাই, যা মনে মনে রয়ে গেল, সমস্ত দোয়া কবুল করো আল্লাহ। আল্লাহ যারা উদ্যোক্তা আছেন সবাইকে কবুল করে নাও আল্লাহ। ভবিষ্যতে মাহফিল চালু রাখার ব্যবস্থা করে দাও। এই মাহফিলকে হেদায়েতের উসিলা বানাইয়া দাও। আল্লাহুম্মা হাওবিন আলাইনা সাকরাতিল মাউত, আল্লাহুম্মা তুব আলাইনা ক্বাবলাল মাউত ওয়া লা তুআযিবনা বাদাল মাউত। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. اللهم اجعل آخر كلامنا عند سكرات الموت شهادة أن لا إله إلا الله محمد رسول الله. السلام عليكم ورحمة الله.